প্রভু বলে চরণ ঢালি। আর কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন পৌষ মাস, তাহলে পিঠে পুলি সিজন চলছে। আর আমি আজকে একটু যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটার নাম হলো দুধ পুলি। আর এই পুলি সবাই তো খেয়েছেন, সবাই একভাবেই বানায়। তো আমি আজকে যেভাবে বানাবো সেটা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। এতটাই নরম হয়, মুখে দিতেই মিলিয়ে যাবে। অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করবেন। তো চলুন দেখে নিই কীভাবে রান্নাটা আমি করি। দুধ পুলি বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলি লাগছে চলুন একটু দেখে নিই। এখানে আমি নিয়েছি লাল আলু, সঙ্গে নিয়েছি এলাচ, দুটো তেজপাতা, আর নিয়েছি মোয়া, খেজুর গুড়, আর একটু চালের গুঁড়ো, আর ওখানে রয়েছে আটা, আর এখানে রয়েছে দুধ। আমি একটু অন্যরকমভাবে করব। এইভাবে করে একবার অবশ্যই ট্রাই করবেন। অনেক নরম হয় আর খেতে খুব সুস্বাদু হয়। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আরও একটা মজার বিষয় হলো, আজ জিয়াগঞ্জ শহরে অরিজিৎ সিংয়ের শহরে অনুপম রায়ের কলেজ কনসার্ট হবে। তাই দেখতে যাব বলে ঝটপট তৈরি করব দুধ পুলি। তাই পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। প্রথমে দুধটা একটা প্যানে ফুটাতে দিয়ে দেব। এই যে ফুটছে দুধটা, একটু ঘন করব, 15 মিনিট মতো ফুটতে দেব। লাল আলুটাকে আমি একটা সিটি মেরে নিয়েছি, দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার চোকাগুলো ছাড়িয়ে নেব। দুধটা ফুটে গেছে, এবার গুড়গুলো আমি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। দুধটা খুব ঘন করব না, কারণ এর ভিতরে দুধ পুলিগুলো মিশাবো, তখন দুধটা ফুটবে, আরও এমনি অটোমেটিক্যালি ঘন হয়ে যাবে। তো এবার আমি নাড়তে থাকবো আস্তে আস্তে। যতক্ষণ গুড়টা গলবে না ততক্ষণ কিন্তু এভাবে নেড়ে যেতে হবে। আর গরমের তাপে এটা পুরোপুরি গলে যাবে, খুব সুন্দর একটা কালার বেরোবে। তো একদম সিমে দিয়ে আস্তে আস্তে আমি নাড়তে থাকবো। এই যে আমার গুড়টা গলে এসছে, এবার আমি এটাকে ঘন করার জন্য আরও নেড়ে যাচ্ছি। আর এবার আমি তেজপাতা আর একটু থেতো করা এলাচ দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। এবার লাল আলুকে ভালো করে স্ম্যাশ করে নেব। এবার এই এক বাটি চালের গুঁড়ো মিশিয়ে নেব। এটা সবটা লাগবে না আমার, এটুকু নিলাম, এটুকু রেখে দেব। আর এই যে একটুখানি আটা আমি মিশিয়ে নেব, সামান্য, ব্যাস। ভালো করে এটাকে মেখে নেব। জাস্ট বাইন্ডিংয়ের জন্য আমি অল্প পরিমাণ নিলাম। এর বেশি উপকরণটাই কিন্তু লাল আলু থাকবে। একবার অবশ্যই বানিয়ে ট্রাই করবে, এতটাই নরম এবং সুস্বাদু হয়। এই যে আমার একদম বানানো রেডি হয়ে গেছে। এবার আমি পুর ভরবো। আমার ডোটা তৈরি হয়ে গেছে, খুব নরম একটা ডো, একদম নরম, খুব সুন্দর। এবার আমি আস্তে আস্তে পুরগুলো, একটু গুড় আর চিনি দিয়ে এই মোয়াটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এই এলাচের দানাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি, উপর থেকে ভালো করে ছড়িয়ে গ্যাসটাকে অফ করে দেব। এবার নামিয়ে দেব। এটা একটু জমে শক্ত হয়ে যাবে, একটু নাড়ি কিছুক্ষণ, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। এই যে আমার পুলি পুর ভরা হয়ে গেছে। এবার আমি দুধে মিশিয়ে দেব। এবার আমি একটা একটা করে মিশিয়ে দেব আস্তে আস্তে করে। এটা বেশিক্ষণ ফুটবে না, এই 15-20 মিনিট মতো ফুটাবার পরে আমি বন্ধ করে দেব। তো এবার আমার তৈরি হয়ে গেছে গরম গরম দুধ পুলি। খুবই সুন্দর একটা সুস্বাদু পুলি। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। তো চলুন একবার দেখে নিই কতটা নরম হয়েছে।
এই যে একটা কেটেই আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এত নরম হয়েছে, এই যে কি সুন্দর হয়েছে। আর পুরটা দেখুন একদম নরম তুলতুলে, খেতেও কত সুস্বাদু। তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, আর খেতেও খুব সুস্বাদু। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকু, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওর সাথে। নমস্কার। এই যে বন্ধুরা, আমরা এবার চলে এসেছি অনুপম রায়ের লাইভ কনসার্টে। দেখতে খুবই ভালো লাগছে, অপূর্ব লাগছে, এত কাছ থেকে মানে দুর্দান্ত লাগছে। তোমরাও দেখো, ভীষণ ভালো লাগছে।